हरे नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भक्तिभाजन শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা বর্তমানে গ্রন্থটির তৃতীয় পরিচ্ছেদ জন্ম নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। শাক্যকুল রবি বুদ্ধ সূতিকাগৃহে ভূমিষ্ঠ হন নাই। তিনি বৃক্ষতলে জন্মগ্রহণ করিয়াছিলেন। মেরিনন্দন মহাত্মা যিশু গোশালায় প্রসূত হইয়াছিলেন। গোস্বামী মহাশয়ও সূতিকাগৃহে জন্মগ্রহণ করেন নাই। বাটির বাহিরে কচু বনে তিনি ভূমিষ্ঠ হইয়াছিলেন। তিনি যখন মাতৃগর্ভে ছিলেন সেই সময় তাহার জননীর অতিশয় আমাশয়ের পীড়া হইয়াছিল। ঝুলন পূর্ণিমার দিন প্রত্যুষ সময় স্বর্ণময়ী দেবীর প্রসব বেদনা উপস্থিত হইল। তখনও তাহার পীড়া আরোগ্য হয় নাই। তিনি মলত্যাগ করিবার জন্য বাটির বাহিরে কচুবনে গিয়াছিলেন। সেই স্থানেই বিজয়কৃষ্ণ ভূমিষ্ঠ হন। প্রসবের পর প্রসূতি ও শিশু সূতিকাগৃহে আনিত হইলেন। কচুবনে জন্মিয়াছিলেন বলিয়া গোস্বামী মহাশয়ের মাতা অনেক সময় তামাশা করিয়া বলিতেন, তুই তো আমার কচুবনের ছেলে। জননীর এই কথায় গোস্বামী মহাশয় হাস্য করিতেন। গোস্বামী মহাশয় মাতা পিতার দ্বিতীয় সন্তান। তাহার আর একটি জ্যেষ্ঠ সহোদর ছিলেন, তাহার নাম ব্রজগোপাল গোস্বামী। এই দুই পুত্র ব্যতীত স্বর্ণময়ী দেবীর আর সন্তান হয় নাই। গোস্বামী মহাশয় তাহার মাতুলালয় শিকারপুরে ভূমিষ্ঠ হন। তাহার জন্ম সংবাদ শান্তিপুরে উপস্থিত হইলে গোপী মাধব গোস্বামী মহাশয়ের পত্নী স্বর্গীয়া কৃষ্ণমণি দেবী সমারোহপূর্বক উৎসব করেন। এই উপলক্ষে তিনি ব্রাহ্মণ ভোজন দান ও দেব সেবা করিয়াছিলেন। ইহার কিছুকাল পরে মাতা ও পুত্রকে শান্তিপুরে আনা হয়। 6 মাস বয়ক্রম সময় মহাসমারোহের সহিত গোস্বামীপাদের অন্নপ্রাশন হইল এবং তাহার নাম হইল শ্রী বিজয়কৃষ্ণ। অতঃপর গোপী মাধব গোস্বামী মহাশয়ের সহধর্মিনী যথাশাস্ত্র তাহাকে দত্তক পুত্র গ্রহণ করিলেন। পিতা পূজ্যপাদ আনন্দচন্দ্র গঙ্গা তীরে জ্যেষ্ঠ ভ্রাতার নিকট যে প্রতিজ্ঞা পাশে আবদ্ধ হইয়াছিলেন, কনিষ্ঠ পুত্রকে দত্তক দিয়া তাহা হইতে মুক্ত হইলেন। বালক বিজয়কৃষ্ণ জননীকে দুদুমা এবং দত্তক গ্রহণকারিণীকে মা জননী বলিয়া ডাকিতেন। সূতিকাগৃহে বালক বিজয়কৃষ্ণের অত্যন্ত সর্দি হইয়াছিল। কবিরাজ তাহাকে মুসব্বর খাওয়াইতে বলিয়াছিলেন, কিন্তু জননী ভুল করিয়া তাহাকে অহিফেন খাওয়াইয়া দেন। ইহাতে তাহার প্রাণ সংশয় হইবার উপক্রম হইয়াছিল, কিন্তু ভগবানের কৃপায় অতি কষ্টে তিনি রক্ষা পাইলেন। বমি হইয়া আফিং বাহির হইয়া গেল। ভবিষ্যতে এই শিশুর দ্বারা অতি মহৎ কার্য সম্পন্ন হবে, এজন্য ভগবান তাহাকে আসন্ন মৃত্যুর কবল হইতে রক্ষা করিলেন। এইখানে প্রসঙ্গত উল্লেখ্য ভগবান কৃষ্ণচন্দ্রের জন্ম সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে এইরূপ আছে, ততো জগন্মঙ্গলম অচ্যুতাংসং समाहितं सुरसूतेन देवी
দধার সর্বাত্মকং আত্মভূতং কাষ্ঠা যথানন্দকরং মনস্তঃ। ভাগবত দশম স্কন্দ, দ্বিতীয় অধ্যায়, 18তম শ্লোক। বঙ্গানুবাদ। দেবকী দেবী পতি বসুদেবের নিকট প্রাপ্ত আত্মরূপ ভগবদাংশ মনের দ্বারা ধারণ করিলেন। ভাগবতকারের এই কথাতে পরিষ্কার বুঝিতে পারা যাইতেছে যে কৃষ্ণচন্দ্রের জন্ম ব্যাপারে শরীরের সম্বন্ধ থাকে নাই। সাধারণ মানুষ যেরূপ শুক্র শনির যোগে উৎপন্ন হয়, শ্রীকৃষ্ণ সেই রূপে উৎপন্ন হন নাই। ইহা সম্পূর্ণ মানসিক ব্যাপার। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু চৈতন্যদেবের জন্ম সম্বন্ধে আছে, জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয় পশিল। আমার হৃদয় হইতে তোমার হৃদয়, হেন বুঝি জন্মিবেন কোন মহাশয়। চরিতামৃত আদি পর্ব, 3য় পরিচ্ছেদ, শচী দেবী প্রতি মিশ্র বাক্য। এখানেও শারীরিক সম্বন্ধের কথা নাই। প্রভুপাদ বিজয়কৃষ্ণের জন্ম এইরূপই হইয়াছিল। তাহাতেও জনক জননীর দৈহিক সম্বন্ধ ছিল না। বাইবেলে মহাত্মা যিশুর জন্ম বিবরণও ইহারই অনুরূপ। এখানে আরও উল্লেখ্য যে গোস্বামীপাদের অন্যতম জীবনী লেখক শ্রীযুক্ত অমৃতলাল গুপ্ত প্রভুপাদের জন্ম বৃত্তান্ত লিখিতে গিয়া এক উৎকট কল্পনার আশ্রয় লইয়াছেন। তিনি লিখিয়াছেন, প্রভুপাদ জননী বলিতেছেন, দেখো এই শিশু আমার পেটে জন্মায় নেই। আকাশ হইতে একটি দিব্য দেহধারী পুরুষ ইহাকে আমার ক্রোড়ে স্থাপনপূর্বক সমধিক যত্ন সহকারে ইহার লালন পালন করিতে করজোরে অনুনয় বিনয় করিয়া অন্তর্হিত হইলেন। সঙ্গে সঙ্গে আমার গর্ভলক্ষণ তিরোহিত হইল। গোস্বামীপাদের জন্ম সম্বন্ধে তিনি এই যাহা লিখিয়াছেন তাহা আগাগোড়াই কাল্পনিক। প্রভুপাদের জননীর নিকট গোস্বামীপাদের জন্ম কাহিনী যাহা শুনিয়াছি তাহার সহিত অমৃতবাবুর লিখিত বৃত্তান্ত কিছুই মেলে না। আমি নিজে অনেকবার স্বর্ণময়ী দেবীর মুখে গোস্বামীপাদের জন্ম বৃত্তান্ত শুনিয়াছি। তিনি যাহা বলিয়াছেন ঠিক সেই কথাই যথাযথভাবে এই গ্রন্থে লেখা হইয়াছে। আর গোস্বামী মহাশয় তাহার জননীর নিকট তাহার জন্মকথা এইরূপই শুনিয়াছেন, ইহাও তাহার মুখে অনেকবার শুনিয়াছি। অমৃতবাবু গোস্বামীপাদের জননীকে দেখেন নাই। তাহার দীক্ষা পাইবার বহু পূর্বে পূজনীয়া স্বর্ণময়ী দেবী পরলোকগতা হন। গোস্বামী মহাশয়ের মাতৃদেবী অনেকবার বলিয়াছেন, বিজয় সাধারণ ছেলের মতো গর্ভস্থ হয় নাই। তাহার এই বাক্যের সাক্ষ্য অদ্যও আমরা ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বিবরণে, চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থে শ্রীমন মহাপ্রভুর জন্ম বৃত্তান্তে এবং বাইবেলে প্রভু যিশুর জন্মকথায় দেখিতে পাই। অমৃতবাবু যাহা লিখিয়াছেন সেরূপ কথা কোনো অবতারের জন্ম বিবরণে দেখিতে পাওয়া যায় না। গোস্বামীপাদ মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছেন এ কথা তাহার মাতা ঠাকুরানীর মুখে আমরা অনেকবার শুনিয়াছি। দেবী স্বর্ণময়ী যখন ঢাকায় পুত্রের নিকট ছিলেন তখন তিনি নিজের উদর পুত্রকে দেখাইয়া বলিতেন, দেখ বিজয়, তুই আমার এই পেটে ছিলি এবং এই পেট হইতেই ভূমিষ্ঠ হইয়াছিস। মাতার কথা শুনিয়া গোস্বামীপাদ শিশুর ন্যায় মাতার দিকে চাহিয়া হাসিতে হাসিতে বলিতেন, হ্যাঁ মা, আমি ওই পেটেই তো ছিলাম এবং ওই স্থান হইতেই তো ভূমিষ্ঠ হইয়াছি। একবার নয়, অনেকবার এইরূপ ঘটনা আমাদের সাক্ষাতে ঘটিয়াছে। অনেকবার আরাধ্যা স্বর্ণময়ী দেবী পুত্রের কাছে এই কথা বলিয়াছেন। অমৃতবাবুর পুস্তকে এইরূপ কল্পনা অনেক আছে, ভুল এবং অতিরঞ্জনও তাহাতে কম নহে। এইখানেই গ্রন্থটির 3য় পরিচ্ছেদ
জন্ম নামক প্রসঙ্গটি সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।